কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। এ বাড়া কুত্তাটাকে চুপ করে তো। আরে ভাই আমার এখানে একটা কুকুর চিল্লাচ্ছে, এটা তো শুয়ার। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। আই ডোন্ট নো ভাই এর মুখে কে মুতে। আমরা কি দেখতে পাচ্ছি, সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত এবং ওরা চেয়ার টিয়ার ভেঙে টেঙে টুকটাক একটু খেলাধুলা করছে। কেউ তার বউয়ের জন্য গাঁদা ফুলের চেরা নিয়ে যাচ্ছে, কেউ বাড়িতে বসার জন্য সিট টিট নিয়ে যাচ্ছে। ওরা টুকটাক টুকটাক একটু মস্তি করছে ভাই। বাট এ দেখতে পাচ্ছি ভগবান শ্রীরাম, লক্ষণ, স্বয়ং হনুমান এখানে এসে ভাঙচুর করছে। মানে দেবাংশু ভট্টাচার্য যা দেখছে। হেভি দেখতে মেসিকে, হেভি দেখতে, একদম লাল টক টক করছে। তো কি চলছে বন্ধু, স্বামী হবে তো ভাই রাজদার মতো। থানাতে কারণ এফআইআর করলাম একটা, করলাম আমি এক্ষুনি বলছি না, এটা সিক্রেট। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এ বাড়া অনেক হয়েছে, বউর নামে বাজে কথা সহ্য করবো না, সব কটাকে জেলে পড়বো বাড়া। তো ভাই মেসি কাণ্ডে মানুষজন খুবই ক্ষিপ্ত, যাকে সামনে পাচ্ছে ভাই মানে খিস্তি দিয়ে কেলিয়ে দিচ্ছে। সো আমাদের শুভশ্রী ম্যাডামকে হেভি খিস্তি খাস্তা মারা হচ্ছে। আরে শুভশ্রী ম্যাডাম মানে আমাদের লেডি সুপারস্টার, চেনো না? আরে ভাই দেবদার না পাওয়া ভালোবাসা। একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার শারীরিক গঠন, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে, আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেনস্টে আমি স্টেপ নেব। আমি কিছু বলিনি রাজদা, বাট এবার বলবো। সেখানে মাঠে দেখতে পেলাম প্রথম দেখা যাচ্ছে শুভশ্রী তার ড্রাইভারকে নিয়েও ঢুকে গেছে। তো আমাদের সবার প্রিয় ক্রীড়ামন্ত্রী অরূপ কাকা, তারপর শতদ্রুপ কাকা, অ্যান্ড বিশ্ববিখ্যাত পরোটাওয়ালা রাজু দা, তারপর আওয়ার লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি, এরা সপরিবারে বলছি, এরা 14 গোষ্ঠী পরিবারে 13 তারিখে সল্টলেকে এসেছিল। ওদের দেখতে প্রচুর মানুষজন গিয়েছে, বললে বিশ্বাস করবে না। কোত্থেকে আর্জেন্টিনা থেকে মেসি পর্যন্ত এসছে ওদের দেখতে। 26,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আমাদের দিকেই আসেনি। আমরা হার্ড অ্যান্ড মানি টাকা পে করে এসেছি ম্যাডাম, আমাদের চুরির পয়সা না। যে আমাদের 10-12 হাজার টাকা গেল, কষ্ট করলে ইন ফিউচার কামিয়ে নেবো। পাবলিক হাজার হাজার টাকা খরচা করে এদের দেখার জন্য এসছে, বাট ম্যানেজমেন্টের গন্ডগোলের জন্য পাবলিক রাজুদাকে পর্যন্ত দেখতে পায়নি। আমরা রাজুদাকেও দেখতে পাই নাই, আমরা রাজুদাকে দেখবো বলে এসেছিলাম। রাজুদা কই? রাজুদাকেও দেখাবো বলে এসেছিলাম, রাজুদাকেও দেখতে পাইনি। আহারে বেচারা, রাজুদাকে দেখতে পেল না। আরে ভাই রাজুদাকে দেখা কি এত সহজ কাজ নাকি মারা? রাজুদাকে দেখার জন্য কপাল লাগে ভাই, কপাল, যে কপালটা মেসির আছে। সত্যি ভাই মেসির কপাল ভাই, কপাল। শুভশ্রীর সঙ্গে ভাই ফটো তুলেছে শুভশ্রী। মেসি তো একটা সাক্ষাৎকারে বলছিল যে বাড়া আমি ওয়ার্ল্ড কাপ জিতেও বাড়া এতটা আনন্দিত হইনি যতটা এর সাথে ছবি তুলে আনন্দিত হয়েছি। বাড়া 3 বার হ্যান্ডেল বান্দর। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিখ্যাত রাজুর পাশে দাঁড়িয়ে আছে রাজুদার সব থেকে বড় ফ্যান মেসি। ভিড়ের কারণে মেসি রাজুদার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি, বাট মেসি বলে গেছে এর পরের বার ইন্ডিয়াতে এলে রাজুদার বাড়া চুষে যাবে। যখন আমি সিটে বসেছিলাম, শতদ্র দত্ত এসে মাইক করে বলে রাজু পাওয়াটা, রাজু পাওয়াটা, রাজু পাওয়াটা। দর্শক মেসিকে দেখার জন্য টাকা দিয়েছিল? আজ্ঞে না, পাবলিক টাকা দিয়েছিল যাতে বাংলার পলিটিশিয়ানরা তার 14 গোষ্ঠীকে নিয়ে মেসির সঙ্গে ফটো তুলতে পারে, মেসির কোলে উঠে পড়তে পারে, মেসিকে তার বাচ্চাকে দিয়ে মেসিকে বলাতে পারে যে মেসি তুমি দুধ খাওয়াও। সরি, কিছু কিছু পলিটিশিয়ান তো এমন ভান করছিল যেন মেসি তার মাসির ছেলে। চলো বাড়িতে চলো, এখানে কি করছো? চলো চলো বাড়িতে চলো, আমার বউর সঙ্গে হায়দ্রাবাদে দেখো, মুম্বাইতে দেখো, ওখানে কি পলিটিশিয়ান নেই? পলিটিশিয়ান আছে, তবে এই বাংলার মতন হ্যাংলা চোদা না ওরা। ওখানে কি সুন্দর মেসি তার ফ্যানগুলোর সাথে খেলাধুলা করছে, আর এখানে পলিটিশিয়ানরা মেসিকে দেখিয়ে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের ইমোশনের সাথে খেলছে।
ও এখানকার তো ট্যাগলাইন হলো এটা, খেলা হবে, খেলা হবে। মানে লোকের টিকিট কেটেছে টাকা দিয়ে, সেখানে এরা মেসিকে এনে ওই যে বাড়ির লোক নিয়ে আসছে পিছন থেকে, নামও আমার নিতে ইচ্ছে করছে না এই লোকের, পিছন থেকে ওই যে বাড়ির লোক নিয়ে এসে এবার এই যে দর্শকরা কি করতে এসছে তাহলে? ये सब क्या देखना पड़ रहा है? দাদা যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে শুয়ে আছেন কেন? অনেক আশা নিয়ে এসেছিলাম, রাত জেগে সকালের ফার্স্ট ট্রেন ধরে এসেছিলাম। আসার পর লাইন দিয়েছি 5 নম্বর গেটে। আমার টিকিট ছিল আপনার 12,700 টাকার টিকিট ছিল। 12,700 দিয়েছিল মেসিকে দেখার জন্য, এখন মাঠে শুয়ে টাকা উসুল করতে হচ্ছে। সালা এই 12,700 দুটো রাশিয়ানের সাথে আর অরূপ বিশ্বাস তো পুরো দায়িত্বই নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির ফ্যামিলির যা যা আছে, আর ওর ভাইপো ও তো নিজে বিয়ে টাইজি যা আছে সবাইকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মারা কিছু দেখতে পাচ্ছ? এই যে গুটলাটা বেঁধেছে, কিছু দেখতে পাচ্ছ? পাবলিক কি দেখছে? 30-40 হাজার টাকা খরচা করে ঝাঁটের বাল। পিসির মাসির ছেলে ওই পলিটিশিয়ানের গোষ্ঠীর ছেলের মাসির ছেলে, এখান থেকে অস্ক পর্যন্ত নিয়ে চলে এসছে, সবার সঙ্গে ছবি তোলো। দেখো এ তোমার মেসো আর্জেন্টিনার মেসো, ছবি তোলো। কে আবার কোলে তুলে নিচ্ছে, চলো আমার ঘর চলো, ওখানে তোমাকে। ভাই আমি ভেবেছিলাম হয়তো পিসি আসবে, পিসি আর মেসি মিলে দুজন টুকটাক ফুটবল খেলবে, তারপর আমাদের পিসি সেই তার ফেমাস ডায়লগটা দিবে, খেলা হবে। তারপর হয়তো 2-4 টুকটাক ঘুরবে এটা মেসি তার মেসো বাড়ি চলে যাবে। আমি বাঁকুড়া থেকে আসছি, টিকিটের দাম 10,620 প্লাস 1,002 টাকা জিএসটি প্লাস বুকিং ফি, 11,622 টাকা প্লাস কালকে আমি হোটেলে ছিলাম 2,500 টাকা টোটাল। এতটা এফোর্ট দিয়ে এত টাকা খরচা করে কি হলো? আমাদের স্ক্যাম হলো। সালা মেসিকে দেখার জন্য একজন মানুষ মারা 20,000, 30,000, 50,000 পর্যন্ত খরচা করেছে, আর একটা হ্যাংলা চোদা ফ্রিতে বাড়া ভেতরে ঢুকে গেছে, কারণ ওরা তো পলিটিশিয়ান। শুধু নিজে যায়নি, নিজের চোদক গোষ্ঠীকে নিয়ে গেছে। আজকে সবাই মেসির ডিপি লাগাবে বাড়া, সবাইকে ফটো তুলতে হবে টার্গেট। আর আমাদের রাজুদা পুরা ঝাড় জ্বালিয়ে দিয়েছে বাড়া বাংলার সমাজের। আছি কি নেই, এটাই সেই মেসির 6 নম্বর ঘর ছিল যেখানে আমি আর মেসি আর বাড়া ওদিকে আমাদের রাজুদা মেসির বগলে দাঁড়িয়ে আছে, বগলে ভিআইপি টিকিটে ঢুকেছে বাড়া, ভিআইপি টিকিটে বাংলাকে রিপ্রেজেন্ট করছে। বাংলার ফুড রাজু সালাম। মেসিকে দেখতে গিয়ে মাঠের মধ্যে তো দূরের কথা, টিভির স্ক্রিনটা লাগানো মাঠের মধ্যে, সেটার মধ্যেও আমরা মেসিকে দেখতে পাইনি। মানে এইভাবে ঘিরে আছে, কি বলবো, তো দেখুন কিভাবে ঘিরে আছে, খুঁজে পাচ্ছেন? আমি তো খুঁজে পাইনি এত টাকার টিকিট কেটে, আপনারা দেখুন তো এখানে খুঁজে পান কিনা। সালা মেসি হয়তো ওখানে নিজেকে খুঁজে পাচ্ছে না, ভাবছে সালা কোথায় চলে এসেছি, নরকে চলে এলাম নাকি। শতদূত বলছিল যে এদেরকে সরাও, তখন পুলিশ তখন সেলফি তুলছিল, আর এখন লাঠি চার্জ করছে। পুলিশ, নেতা, মন্ত্রীর এক্স জিএফ, মন্ত্রীর দূর সম্পর্কের জিএফ, পরোটাওয়ালা, রাজদার বউ, এদের জন্যই তো এসেছিল মেসি। তোমরা বোকাচ্চোতা 20-30 হাজার টাকা খরচা করে যেতে কে বলেছিল বাড়া, কে বলেছিল? এই পপকর্নটা কত পপকর্ন? 500। ওই পপকর্ন খেয়ে বাটিতে হাঁকবে, ওই বাটিটা দেওয়ালে টাঙিয়ে রাখবে, ওপরে এই মানুষটার ছবি টাঙিয়ে রাখবে। ফেসবুকের কিছু জ্ঞানী ব্যক্তি তার মূল্যবান বক্তব্যে বলছেন, যা হয়েছে তাই বলে ভাঙচুর এমন অশিক্ষিতের মতো কাজ। শিক্ষিতের মতো কাজ কোনটা? ফেসবুকে প্রোটেস্ট করা, হোয়াটসঅ্যাপে স্টোরি লাগিয়ে প্রোটেস্ট করা, নাকি ধর্ণা দেওয়া? ধর্ণা দাও। পলিটিশিয়ান, এই দেশের আইন তোমাদের ওই আর দন্তনা দেখেই চলে যাবে। যা ভাঙচুর হয়েছে ওগুলোও আমাদের ট্যাক্সের টাকায় গড়ে তোলা, আর এটাকে যে আবার নতুনভাবে গড়ে তোলা হবে এটাও আমাদের ট্যাক্সের টাকা দিয়েই গড়ে তোলা হবে। যা হয়েছে, ছেলেপুলেগুলো হয়তো মেসিকে দেখতে পায়নি, টুকটাক একটু ওখানে খেলাধুলা করেছে, ওখানে টুকটাক একটু প্রেম নিবেদন করেছে, টুকটাক একটু ছোটাছুটি করেছে, ভাঙচুর করেছে, ঠিক আছে ভাই, আমাদের ট্যাক্সের টাকাই তৈরি হয়েছিল, টুকটাক না হয় ভেঙেছে, আবার আমাদের ট্যাক্সের টাকাই গড়ে উঠবে, ঠিক আছে। ছেলেপুলেদের মন শান্তি হয়েছে, দ্যাটস ইট। मैं खुश हूँ भाई, मैं तो भाई खुश हूँ। সেখানে মাঠে দেখতে পেলাম প্রথম দেখা যাচ্ছে শুভশ্রী তার ড্রাইভারকে নিয়ে ঢুকে গেছে ভিআইপি জোনে আর কি। আর অরূপ বিশ্বাস তো পুরো দায়িত্বই নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির ফ্যামিলির যা যা আছে, আর ওর ভাইপো ও তো নিজে বিয়ে টিয়ে করেনি।
বিয়ে করলে বউর সাথে মেসিকে শুয়ে সরি, এই আলবাল ঝাটের বালগুলোর জন্য মেসি 10 মিনিট এখানে টিকতে পারলো না। তাহলে ভাবো আমাদের এখানে সারাটা লাইফ কাটাতে হবে। মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল, আমি হায়াতে গিয়ে ওনার সাথে ছবি তুলেছি, সেটা দোষ? আরে আপনার কি দোষ? আপনার কোনো দোষ নেই, দোষ তো আমাদের। প্রথম দোষ হলো গিয়ে এখানে জন্মানো, সেকেন্ড দোষ হলো গিয়ে এই ঝাঁটের বালগুলোকে ভোট দিয়ে আমরাই সেলিব্রিটি বানিয়েছি। মেসি কলকাতায় আসছে স্পেশাল গেস্টকে, শুভশ্রী গাঙ্গুলি, রাজু পরোটা, ডিজে অরুণ কি দোষ করেছিল? মানে ভাই, যে রাজ্যের মেন স্লোগান খেলা হবে, ওই রাজ্যে ফুটবলের গুরুদেব, ফুটবলের ভগবান মেসি, সে একটু খেলতে পারলো না। কেন পারলো না? কারণ এখানে খেলা মানে ওই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ওই সব খেলা না। এখানে খেলা মানে মানুষের জীবন নিয়ে খেলা, ভবিষ্যৎ নিয়ে খেলা, মান সম্মান নিয়ে খেলা, ইমোশান নিয়ে খেলা, হ্যাঁ মানে এগুলো নিয়ে খেলা হয়। ওইসব ফুটবল টুটবল নিয়ে খেলা হয় না এখানে। কলকাতায় এসে মেসিও বুঝে গেছে যে এখানকার মানুষ ফুটবল নিয়ে খেলে না, মানুষের ইমোশন নিয়ে খেলে। মেসির ইমোশন নিয়েও খেলতেও ছাড়েনি ভাই। মেসির একটা মূর্তি বানানো হয়েছে আমাদের কলকাতায়, অ্যান্ড মূর্তিটা দেখে ঋত্বিক রোশন কমেন্ট করছে, থ্যাংক ইউ কলকাতা, বাট আমি ফুটবল খেলি না। এদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে বিদেশি ফুটবলারকে এখানে আনার জন্য, আর ওদিকে আমাদের ফুটবল টিম বিলুপ্তির পথে। সুনীল ছেত্রীকে আমরা কতবার বলতে দেখেছি যে প্লিজ মাঠে আসো, আমাদের প্লিজ একটু সাপোর্ট দাও। আছি কি নেই, আছি কি নেই, এটাই সেই মেসির 6 নম্বর ঘর ছিল, যেখানে আমি আর মেসি আর শতদ্র দত্ত দাদা 4 জন লোক একসাথে মিট হয়েছে এবং পকেট পরোটা জিন্দাবাদ বলে গেছে।